দুনিয়া সাল্লাল্লাহু আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগুল উলা বিকামালিহি কাশাফাত দুজা জামালিহি সনাত জামিআল সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله عليه मोहब्बत दिए सलाम के नाम पर भी मोहम्मद फरमाने हम सबके पुष्टि कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز مكرم واجب الاحترام حضرت مصليان کرام مربیان عظام لیڈر نائب رسول عاشق رسول আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আরো একটি জুমার নামাজ আদায়ের জন্য সুযোগ করে দিয়েছে। এত নাফরমানি করার পরেও যে মুনিব এখন তার জমিনের উপর চলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মুনিবের দরবারে সকলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করি বিশ্ব মহান মানবতার শিক্ষক সৃষ্টির সেরা মানব নবীদের মধ্যে যে সেরা নবী তিনি হচ্ছেন আফা মাওলা তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের দরুদ এবং সালামের হাদিয়া নবীর রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা সকলে বলি আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমায় মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম পর্বে। আজকে মিলাদুন নবী কি, সিরাতুন নবী কি, এই দুটোটার প্রয়োজনীয় এবং নবীর বংশ পরিচয় এই বিষয়ের উপর আমি আলোচনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন সঠিক কথাগুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারে, সেই জন্য মুনিবের দরবারে করিয়া রব্বুল আলামিন যেন কবুল করে। সকলে বলি আমিন আমিন। প্রিয় উপস্থিতি, মুসল্লি ভাই সব, খুতবার শুরুতে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডাক দিয়ে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী হে, আমি আপনার শান, আজমত, মান কত বুলন্দ করেছি তা কিন্তু আপনি এখনো জানেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে যাই, যেখানে যেখানে আল্লাহ তাদের কুদরত, সৃষ্টি, আজমত, শান, মান যেখানে পর্যন্ত পৌঁছেছে, ওখানে ওখানে আমার নবীর শান, আজমতকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কেমন মর্যাদা দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে এমন কোন একটা ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড় এমন কোন প্রাণী, এমন কোন বস্তু দেখবে না যা আমার উপর দরুদ পড়ে না। সুবহানাল্লাহ। আমরা মনে করি মশা যেগুলো আমাদের ক্ষতি করে, পিঁপড়া, ছাড় পোকা, এগুলো, তারপর আপনার কাটিয়ে ফেলে এরকম কিছু পোকা, এগুলো মনে করি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। না, রব্বুল আলামিন সূরাতুস সাদের মধ্যে বলেন, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। বান্দা হে, দুনিয়ার মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে আমি রব্বুল আলামিন তোমার চোখের মধ্যে যত সৃষ্টি ধরা পড়বে, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আমি রব্বুল আলামিন কোন প্রাণীকে অহেতুক সৃষ্টি করি। সুবহানাল্লাহ। কোন প্রাণীকে আল্লাহ অহেতুক সৃষ্টি করে। তাহলে নবীদের, নবী থেকে নবী, বড়দের থেকেও বড়, যারা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ, আল্লাহর উপর ইস্তেগফার সবসময় জপতে থাকে, কিন্তু আল্লাহ বলেন এমন এক নবী যার উপর আমি আল্লাহ স্বয়ং দরুদ পড়ি, ইস্তেগফার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, স্বয়ং আমি আল্লাহ না, আমার সাথে আমার ফেরেশতারাও আমার হাবিবের উপর দরুদ, তাসবিহ, তাহলিল পড়তে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু, তোমরাও পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, সাথে সাথে সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন উম্মত। রবিউল আউয়াল মাস অনেক আজমতওয়ালা একটি মাস। নবী দুনিয়ার মধ্যে কখন এসেছে স্পেসিফিক কোন তারিখ উল্লেখ নেই। আমি গত জুমায় বলেছিলাম, তবে দিন উল্লেখ আছে। কিবার? সোমবার। কিবার? সোমবার। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে তারিখ উল্লেখ নাই, কিন্তু ইয়াউমুল ইসনাইন উল্লেখ আছে, সোমবার। নবী সোমবারে কেন রোজা রাখতেন? এই দিন জন্মগ্রহণ করেছিলেন, এই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, এই দিন ওহী নাযিল হয়েছিল। আবার এই সোমবারে আল্লাহর কাছে বান্দার আমল, সাপ্তাহিক লিস্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমি এই খুশিতে আল্লাহর উপর রোজা রাখি। সুবহানাল্লাহ। আর আমরা ফরজ নামাজ না পড়ি, রোডে, গাড়ে, মার্কেটে, আসনা না। তাহলে নবীওয়ালা কাজ যেভাবে নবীরা করেছেন, তার থেকে সাহাবায়ে কেরামগণ শিখেছে। জানার নাম ইসলাম নয়, মানার নাম হচ্ছে ইসলাম। ইহুদি খ্রিস্টানরাও জানে, কিন্তু মানে না। তাহলে পার্থক্য হতে হবে কোনটা? আপনি মুসলমান মুমিন, আমল করার মাধ্যমে, আপনার লাইফকে পরিবর্তন করার মাধ্যমে আপনি হবেন মুসলমান। আপনি হবেন আশিকে রাসূল,
আপনি হবেন ঈমানদার। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আপনি দেখেন কয় জেনারেশনের নাম আমরা জানবো, আমি হোক আপনারা হোক। বাবার নাম জানবেন, দাদার নাম জানবেন, তার বাপের নাম জানবেন, এর উপর আর কেউ জানবেন না। কারো থেকে জিজ্ঞেস করলে তোমার দাদার দাদার নাম কি বলতে পারবে না। বর্তমান জেনারেশন তো দাদার নামও জানে না, ঠিক নেই। গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ, এগুলো শিখাইতে শিখাইতে দিন ইসলাম শেষ। নাউজুবিল্লাহ। কোথায় সালাম, কোথায় কালাম। অথচ হাদিসের মধ্যে এসেছে আসসালামু আওয়ালাল কালাম। ছেলেকে ইংলিশ মিডিয়ামে নয়, আগে দিন ইসলাম শেখাও। ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, কোরআনের শিক্ষা দাও, হাদিসের শিক্ষা দাও, নামাজ শেখাও। জানাজার সামনে নিয়ে বাবার জানাজা ইমামতি তো দূরের কথা, জানাজার নামাজটাও পড়তে পারে। আফসোস মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? উম্মতকে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ, এমন ভাবে শিখাই দিয়েছেন যে নবী মুহাম্মদুর রাসূল থেকে হযরত আদম পর্যন্ত, হযরত ইসমাঈল পর্যন্ত, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত তার বায়োগ্রাফি তুমি উম্মতকে জানিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, আব্দুল মানাফ, মুররা, কিলাব, নাসর, উসাইল, ইলিয়াস, ফিহার, উদ্বা, ইয়ারুব, ইয়াশজার, ইসমাঈল, আযর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এইরকম হযরত আদম পর্যন্ত নসল সিলসিলা পর্যন্ত রয়েছে। তাহলে আমরা কয় জেনারেশনের নাম জানি? সাহাবীরা নবীদের কেমন অনুসরণ করতেন, কেমন আজমত করতেন। নবী এই দিনে দুনিয়ার মধ্যে এসেছে কোন তারিখ, এখানে ইখতিলাফ রয়েছে, কিন্তু এই দিন যে ওয়াফাত হয়েছে তারিখ নিয়ে কোন ইখতিলাফ নাই। সমস্ত মুফাসসির আর মুহাদ্দিস সবাই একমত যে 12ই রবিউল আউয়াল নবীর ওয়াফাত হয়েছে। তাহলে আশ্চর্য খুশি হয়েছে, ঠিক আছে, নবী যে চলে গেছে, এটার জন্য দুঃখ করা, মন ছোট করা, এটা আমাদের দায়িত্ব। নবী থাকলে দিন ইসলাম আরো সুন্দর হতো। সুবহানাল্লাহ। তবে এখানে আরেকটি কথা বলে যায়, আমরা যেভাবে মৃত্যুবরণ করি ওভাবে নয়। নবীর সম্মান আজমত হচ্ছে আলাদা। আমরাও মানি নবী জীবিত, কেউ মৃত বলে না। নবী আসলে খুশি, কেউ বেজার বলে না। তাহলে অনেকে বলে নবী জিন্দা, নবী জিন্দা আমিও মানি। নবীকে তো জীবিত অবস্থায় রওজার মধ্যে দিয়ে দেয় না, ঠিক নেই। নবী দুনিয়ার সিলসিলা অনুযায়ী মৃত্যুবরণ করে ওফাত হয়ে রওজার মধ্যে গিয়েছে। তবে হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মাটিকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি নবীদের আযাব তো দূরের কথা, কাফনের কাপড়ে পর্যন্ত কাজ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইউসাল্লুন, তারা ওখানে নামাজ পড়ে, ওই ইউজাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে যার যার দায়িত্ব আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। সমস্ত নবী রাসূল দুনিয়ার মধ্যে চাইতে দেরি এমন একটি সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, যেই সময়ে নবী চাইবে হাত নামাইতে দেরি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর ফরিয়াদ কবুল করতে দেরি করব না। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়ার মধ্যে উম্মতের জন্য হোক, নিজের জন্য হোক করে দুনিয়া থেকে চলে গেছেন। তবে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন মায়া, কেমন পাগল পাড়া নবী। কিয়ামতের ময়দান, দুনিয়া হচ্ছে এমন কষ্টের জায়গা নয়, আসল কষ্টের জায়গা হচ্ছে পরকাল। ওয়াল বাসি বাদাল মাউত, এই খবর নবী জানেন বিদায় দুনিয়ার মধ্যে ওই মুস্তাজাবুদ দাওয়া, ওই দোয়া নবী দুনিয়ার মধ্যে করেনি। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত হা করবে, লা আদরি, সমস্ত নবী এক একজনের কাছে গিয়ে ফরিয়াদ করবে। নবীরা যখন কিয়ামতের ময়দানে নফসি নফসি করবে, আমার নবী, আপনার নবী, মায়া নবী, হায়াতুল নবী, নবীজি সেই দিন এমন কঠিন পরিস্থিতিও নিজের জন্য চিন্তা করবে না, সেদিনও বলবে উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। ওই দিন হবে আসল ফয়সালা, উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। একজন উম্মতকে তিনি জাহান্নামে রেখে জান্নাতে যাবেন। সুবহান। কবি কি বলেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও ও গো শাহে মদিনা, দিদার দাও ও গো শাহে মদিনা। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজি রওজা মুবারকে হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। আমিন বলেন। এটা হচ্ছে নবীর ওয়াদা, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আমার রওজার সামনে এসে আমাকে সালাম দিবে, আমি উম্মত আল্লাহর কাছে ওয়াদা করতেছি ওই বান্দার জন্য আমি নবী সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যাবে। সুবহান। তাহলে দেখেন আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়ে রহমত করেছে। আগের উম্মত কওমদের উপর কত কষ্টকর ইবাদত করা, গুনাহ করলে কি গুনাহ করেছে তা কপালের মধ্যে চলে আসতো। আর আমরা দিন রাত 24 ঘন্টা গুনাহ করার পরও আল্লাহ এগুলা মাহজুজ রেখেছে, এগুলা গোপন রেখেছে। এমন গুনাহ করতেছি যে গুনাহ ছেড়ে দেখলে সন্তান বাবা বলে পরিচয় দিবে না। স্ত্রী যদি জানতো আপনি সুদ খাচ্ছেন, আপনার অর্ডারে মানুষ হত্যা হচ্ছে, আপনাকে স্বামী বলে পরিচয় দিবে না। আপনার বাবা জানলে আপনাকে ছেলে বলে পরিচয় দিবে না। এমন গুনাহ আমরা করতেছি। কথা বলেন ঠিক কিনা? তবে উম্মত শুনে রাখো, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে বিদায় সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সময় দিচ্ছি, ছাড় দিচ্ছি, মনে রেখো ছেড়ে দিব না। 15-16 বছর আপনারা দেখেছেন কত নির্যাতনের স্টিম ওরা চালিয়েছিল জালেম সরকার। তাহলে এইরকম যদি আল্লাহ আমাদের উপর জুলুম করতেন, আগের নবীদের মতো করতেন, তাহলে কেউ বাঁচতে পারত না। যারা কোরআনের খেদমত করেছে, যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করেছে, যারা হাদিস পড়িয়েছে, তাদেরকে বিভিন্ন জঙ্গি বলে, রাজাকার বলে, দেশ বিরোধী বলে তাদেরকে ফাঁসির মধ্যে, তাদেরকে আয়না গড়ার মধ্যে বন্দী করে রেখেছে। নাউজুবিল্লাহ বলে। আজকে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করে সকলে বলি আমিন। আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে এমন উচ্চ মাকাম দান করেছেন, তার কি অবস্থা? যারা এতদিন জুলুমের মধ্যে শিকার ছিল
তাদের কি অবস্থা আপনারাই দেখতে পাচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মনে রাখবেন, যেই বাঘ, যেই সিংহ বনের মধ্যে রাজত্ব করে, এমন সময় চলে আসে যখন পিঁপড়াও তার সাথে মস্কারি করে। কথা বলেন ঠিক কিনা? বাঘের বল 12 বছর। আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, তোমাকে শক্তি দিয়েছে, বাহাদুরি করিও না। আজকে আমার চাচার সমান, দাদার সমান যাদের দাড়ি পেকে গেছে, তারাও একদিন আমাদের মতো টকবকে যুবক ছিল, তারাও একদিন পাড়ার মহল্লার আয়ত্ত ছিল, তারাও এখানে একদিন আমাদের মতো চলাফেরা করেছে। আজকে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, আজকে তারা কবরের দিকে দাবিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক একদিন আমাদেরও এই অবস্থা হবে। এটা মাথায় রাখলে বান্দা কখনো আর নিজের ব্যক্তিত্ব জাহের করতে পারে না। ক্ষমতা যেটা পেয়েছেন, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। মনে রাখতে হবে, আল্লাহ আপনাকে এই নিয়ামত দিয়ে পরীক্ষা করতেছে। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, চেয়ার যদি আল্লাহ খানি টানাটানি করেন, খবরদার। সারা দুনিয়া শাসন করেছিল 200, একজন মুসলমান আর একজন কাফের, একজন বখতনসর আর একজন বাদশাহ যুলকারনাইন। দুইজন সারা ওয়ার্ল্ড শাসন করেছিলেন। যিনি চেয়ার পেয়ে শুকরিয়া করেছেন, আল্লাহ তাকে আরো উপরে তুলেছেন। আর যিনি ক্ষমতা পেয়ে চেয়ার আল্লাহ থানিও টানাটানি করেছেন, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। নাউযুবিল্লাহ। সেজন্য আপনি দায়িত্ব পান, ক্ষমতা পান, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। তবে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। قال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكل مسؤول عن رعيته। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে ইরশাদ করে বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, প্রত্যেকেই নিজ নিজ ঘরের মধ্যে, নিজ নিজ কর্মস্থানের মধ্যে, নিজ নিজ ইন্ডাস্ট্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দায়িত্ব হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। তুমি যদি কারো দায়িত্ব গ্রহণ না করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আসামির কাঠগড়াই দিয়ে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আউযুবিল্লাহ। প্রত্যেকেই দায়িত্বশীল। আপনি পরিবারে আছেন, আপনার উপার্জিত টাকা দিয়ে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, না পিতা মাতা, তারা চলতেছে। তাহলে আপনি নামাজ পড়তে আসতেছেন, উপযুক্ত ছেলে মেয়ে নাকি নামাজ না পড়ে সোফার মধ্যে পা টেনে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে, মোবাইল নিয়ে বাসায় বাসায় ওয়াইফাই, রাত 2টা 3টা পর্যন্ত নাটক দেখতেছে, দরজা বন্ধ করে কথা বলতেছে। আপনি উপস্থিত পিতা রয়েছেন, সবকিছু জানেন, কিন্তু না জানার ভান করেছেন। আল্লাহর কসম, যতই নামাজ পড়েন, যতই হজ করেন, যতই দান সদকা করেন, সবকিছু বস্তা মারার মতো সবকিছু জমা করতেছেন, নিচের দিয়ে পড়ে যাচ্ছে, এই খবর আপনার নাই। কঠিন ময়দানে মাহশারে আপনি মনে করেছেন আমি তো সবকিছু করেছি, তুমি করেছো, কি হয়েছে? আল্লাহ বলেছেন, ও আনফুসাকুম, আগে তুমি বাঁচো, ওয়া আহলিকুম নার, সাথে সাথে তোমার পরিবারের দায়িত্ব তোমাকে আমি দিয়েছি, তোমার পরিবারকেও বাঁচা তোমার দায়িত্ব। সুবহানাল্লাহ। ও আনফুসাকুম বলে শেষ করে নাই, নিজে বাঁচতে বলছে। নিজে নামাজ না পড়ে আরেকজনকে পড়তে বলার কথা বলা হয়নি। আগে নিজে পড়ো, আমল করো। নামাজ পড়তে আসতেছেন, ছেলে উপযুক্ত 7-8 বছর, তাকে শেখা, মসজিদে নিয়ে আসেন। আবার বেশি ছোট ছেলে, যার বুদ্ধি হয় নাই, হোশ হয় নাই, আকল হয় নাই, জ্ঞান হয় নাই, মসজিদে আসলে প্রস্রাব পায়খানা করবে, কান্না করবে, আরেকজনের ডিস্টার্ব করবে। এমন নয় যে সবকিছু বুঝে কথা বলতে পারে, যে আর কিছুদিন পর মুকাল্লাফ বিশ্বরা, যার উপরে শরীয়ত পঠিত হবে, ওই রকম ছেলের শিশুর কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। যখন 6-7 বছর সবকিছু বুঝতেছে, হাঁটতে পারতেছে, আপনি বাজারে নিয়ে যাচ্ছেন, চিনতেছে,
তেমনি ভাবে মসজিদে নিয়ে আসুন। ছোট ছেলেরা হচ্ছে কেমন কাদার মতো। আপনি এক মুঠ কাদা নিয়েছেন, এই কাদাটা দিয়ে চাইলেও আপনি মসজিদের স্ট্রাকচার, মসজিদ নির্মাণ করতে পারবেন কাদা দিয়ে। ছোট ছেলেরা খেলা করে না কাদা দিয়ে, আবার কেউ চাইলে এটা দিয়ে মন্দিরের মতো তৈরি করতে পারে কিনা। তাহলে আপনি যদি আপনার বাচ্চাকে মন্দিরে নিয়ে যায় পূজা শিখালে, সে উঠাই শিখবে। কারণ কি, বাচ্চারা হচ্ছে কাদার মতো। মসজিদে আনলে সে নামাজ শিখবে, ইবাদত শিখবে। সেজন্য আমি আপনাদেরকে বলি, যাদের নাতি ছোট বাচ্চা কথা শিখতেছে, প্রথমে তাকে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এগুলো শিখাবেন না। এগুলো আরো 50 বছর, 10 বছর, 20 বছর শিখতে পারবে। আপনি তাকে আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম এগুলো শিক্ষা দেন। দেখবেন 2-3 বছর হলে আর আপনার থেকে এগুলা বলতে হবে না। অটোমেটিক সে আপনাকে সালাম দিবে, অটোমেটিক আল্লাহ ডাকবে, অটোমেটিক তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। তাহলে নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য মডেল, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে 6টি নিয়ামত দান করেছেন। কয়টি? 6টি। তার মধ্যে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা বিজাওয়ামিআল কালিম। আমার নবী কথা বলতো কম, মানে হতো বেশি। কথা বলতো কম, ভাষার সৌন্দর্য হতো বেশি। বেশি কথা বলতেন না, কম কথা বলতেন। এখানের মধ্যে 1 ঘন্টার বক্তৃতা হয়ে যেত। সুবহানাল্লাহ, জাওয়ামিআল কালিম বলা হয় আমার নবীকে। আরেকটা যে জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা, আমি শেষ নবীর উম্মত যারা, তাদেরকে এত সম্মানিত করেছি, এত আজমত ওয়ালা করেছি। কেমন? আমি আল্লাহ চাইলে তো তাদেরকে বলতে পারতাম অফিসে নামাজ পড়তে পারবে না, মসজিদে নামাজ পড়তে হবে। তোমার ডাইনিং টেবিলে, তোমার ডাইনিং টেবিলে, তোমার রুমে, তোমার বাসায় নামাজ আদায় করতে পারবে না। নির্দিষ্ট স্থানে এসে আমার ইবাদত করতে হবে। কিন্তু না, আমার আল্লাহ আমার নবীর উপর এই স্পেশাল যেটা দিয়েছে, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। হাবিব হে, আপনাকে আমি অসংখ্য নিয়ামত দিয়ে ভরপুর করেছি। তার মধ্যে কি হচ্ছে, সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে যেখানে যেখানে জমিন রয়েছে, যেখানে যেখানে পবিত্র রয়েছে, আপনার উম্মতরা, আমার বান্দারা ওখানেই আমাকে সিজদা করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এত নিয়ামত পাওয়ার পরও আজকে এমন জুমার দিন অনেকে বাহিরে ঘোরাফেরা করতেছে, আসানা না, নামাজ নাই, দোয়া নাই, কালকের জন্য ট্রাক সাজাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। নবী কেন এসেছে? উম্মতকে, কষ্টওয়ালা উম্মতকে রহমতের জন্য, সঠিক পথ দেখানোর জন্য উম্মত দুনিয়ার মধ্যে এসেছে। মানুষকে কষ্ট দেওয়ার জন্য, মানুষের উপর জুলুম হয় এমন কাজ করার জন্য দুনিয়ার মধ্যে আসে না। আজকে পর্যন্ত পুরো রোজগার ব্লক, কত মানুষের কষ্ট, কত রোগী, কত কষ্ট। তো নবী কেন এসেছে? মিলাদুন নবী হচ্ছে একদিন, দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছে, স্পেসিফিক কোন তারিখ নেই। তোমরা স্পেসিফিক ভাবে একদিন আনন্দ করে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, মুস্তাফা রাসূল নবীকে ব্যঙ্গচিত্র করে, সারা বছর প্রতিবাদ করতে গেলে বোমারেও ওই রকম একজন আশিকের রাসূল পাওয়া যায় না। আর 12ই রবিউল আউয়াল আসলে পিরানি ডেক্সি নিয়ে রোডে ট্রাক ভরে ভরে
আশিকে রসুলের অভাব পাই না, নাউজুবিল্লাহ। আশিকে রসুল নয়, আশিকে শয়তান। নামাজ নাই, দোয়া নাই, সিগারেট নিয়ে নবীর জুলুস করতেছে। নবী যে এইরকম শিখাই গিয়েছে, আমিও মানবো যদি আপনি আমাকে কিতাব আনি দেখাই দেন যে নবী এরকম করতে বলেছে, সাহাবিয়া করেছে, ফুলের মালা সাজায় সাজায় রোডে রোডে রাস্তা রাস্তায়। যাদেরকে নিয়ে এগুলো করো তাদের ভিতরে সুন্নত কতটুকু আছে তুমি মাপি দেখো না। তোমার মাথার ভিতর তো আল্লাহ নিয়ে দেয় নাই, তোমার মাথার ভিতর তো মগজ দিয়েছে, তুমি নিজেকে নিজে জাস্টিফাই করো। ওয়ালি কাকে বলেছে? পীর তাকে মানো। আমি পীরের বিরুদ্ধে বলি নাই, ওয়ালির বিরুদ্ধে বলি নাই। আমার আলোচনার এক খরচা আবার টানি দেখতে পারবে। যাকে দেখতে আল্লাহর কথা মনে পড়ে তার চেহারার দিকে তাকাও। কাপড়ের সুন্নত কি, দাড়ির সুন্নত কি, চুলের সুন্নত কি? যাকে পীর মানতেছ, হক কথা বললে হুজুর ওয়াহাবি, হুজুর জামাত, হুজুর মওদুদি। তুমি নিজে গুমরাহের মধ্যে আছো, এটা জানো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন বলেন। হক কথা বলবো, মসজিদ থাকলে থাকবে, না থাকলে আরেকটাতে চলে যাবো, একটা নিয়ে আসি না। হকের কথা বলতে হবে, চাইলে তুমি মানো, না হলে জাহান্নামে চলে যাও, আমার কিছু আসে যায় না। এই বোয়ালখালী এলাকার মধ্যে এই সমস্ত এগুলো বেশি। সেজন্য হক আলেমের সোহবতে যাবেন, দেখবেন আপনার ফল সব বের হয়ে যাবে। কত মসজিদ রয়েছে, সারা জীবন বই একটা থেকে কোথায় কোরআনের কথা, কোথায় হাদিসের কথা। মসজিদের মতো পবিত্র স্থানে মানুষের জীবন শেখায়। আল্লাহ হেদায়েত দান করে, আমিন বলেন। কাউকে ইন্ডিকেট করে আল্লাহ কসম, আমি একটা লফজ আমি বলি, আপনি হেদায়েত হলে আপনি জান্নাতে যাবেন, আমার কোনো 5 টাকা লাভ হবে না। আপনি জাহান্নামে বলে আমার কিছু হবে না। তবে চাই কোরআন হাদিসের কথা কিরামান কাতিবিন লেখক করে ফেলতেছে। আপনারা আজকে খতিব সাহেব হিসাবে আমাকে অন্তত গালি না দিলেও তো সম্মান করতেছেন, সালাম না দিলেও তো রাস্তা চেঞ্জ করতেছেন, দাঁড়িয়ে যাচ্ছেন। তাহলে আজকে যদি বন্ডামি করতাম, হক কথা না বলতাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো আমাকেই ডাকবে। তখন কি জবাব দিব? দুনিয়ার পদের জন্য, 2টা টাকার জন্য, একটা গ্রুপকে হাইলাইটস করার জন্য যদি এইরকম বেদাতি কথা, বন্ডামি কথা আমি তো চাইলে উপস্থাপন করতে পারতাম, কি লাভ হবে? সঠিক যেটা পড়েছি এটা উপস্থাপন করব, বিলিভ অর নন বিলিভ, চাই তুমি মানো চাই তুমি না মানো, আমার কিছু আসে যায় না। কথা বলেন ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো ছাত্র হিসেবে বানাই দুনিয়ার মধ্যে পাঠান নাই। দুনিয়ার মধ্যে কারো থেকে শিখতে আল্লাহ সুযোগ দেন নাই। কারণ কি? কারণ হচ্ছে নবী দুনিয়া থেকে পর্দা করার পর, ওয়াফাতের পর ছাত্র হলো। এখন তো আমরা এমন একটা ছাত্র চলে গেছে, আজকে আমি জয়েন দিয়েছি, ও চলে গেছে, ওই জন্য বড় কিছু এটা আমার ছাত্র, এটা আমারও মুখছিল, অথচ তাকে একদিনও পড়ায় নাই, আছে না নাই? সেই জন্য আল্লাহ কেমন হিকমত ওয়ালা আমার নবীকে বানিয়েছেন, কাউকে ছাত্র পরিচয় দিতে না পারে, আমার নবীকে ছোট করতে না পারে, কেউ যাতে বলতে না পারে অমুক আমার ছাত্র। নবী মুহাম্মদুর রাসূল আমার ছাত্র ছিল, নাউজুবিল্লাহ, এই কথা যাতে বলতে না পারে। সেজন্য আমি শিক্ষক হিসেবে আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শুধু ছাত্র নয়, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণ হাজার হাজার আগে চলে গিয়েছে। ওই সমস্ত নবীকে আল্লাহ কুদরত ভাবে মেরাজের মধ্যে মসজিদে আকসার মধ্যে আনাই আমার নবীকে ইমামতি দিয়ে সবাইকে মুক্তাদি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। অথচ কত হাজার হাজার বছর আগে চলে গিয়েছে। নূহ আলাইহিস সালাম
হযরত আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন সম্পর্ক নাই। মাঝখানে নবী রাসূল আসাগন বন্ধ ছিল, এরপর খোলাফায়ে রাশিদিনগণ ক্ষমতায় ছিলেন। তখনও পর্যন্ত কত একটা লম্বা সময় কারোর সাথে কারো সম্পর্ক নাই। এমন সময় আমার নবী মসজিদে আকসা জিবরাইল আমিন পরিচয় করায় দিচ্ছেন, এটা ইউসুফ আলাইহিস সালাম সমস্ত জলিল কদর নবীদেরকে নিয়ে আমার নবী 2 রাকাত নামাজের ইমামতির মাধ্যমে সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আকে আমাদের নফালাক মিরাজ ও আম্বিয়া ও আউলিয়া ও মুহতাজ ও সুবহান। তাহলে নবীর শান মান আজমত কোন দিক দিয়ে বর্ণনা করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি কোনো কিছু না মানেন, শুধু কোরআনটা রিসার্চ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে উসওয়াতুন হাসানা তাফসীর অনেক লম্বা। হে উম্মত, তুমি যদি শিশু বনতে চাও পরিষ্কার ভাবে মুহাম্মাদের দিকে তাকাও। হে যৌবনের যুবকরা, তুমি যদি সুন্দরভাবে তোমার যৌবনকে পরিচালনা করতে চাও, নবী মুহাম্মাদের দিকে তাকাও। হে পিতারা, তুমি যদি আদর্শবান পিতা হতে চাও, নবী মুহাম্মাদের দিকে তাকাও। হে শ্বশুরগণ, তুমি যদি আসল শ্বশুর হতে চাও, নবী মুহাম্মাদের দিকে তাকাও। তুমি যদি নানা হতে চাও, তুমি নবী মুহাম্মাদের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শ্বশুর কেমন শ্বশুর হবে, নবী মুহাম্মদের জীবনে আদর্শ উপলব্ধি করো। তুমি আদর্শ পিতা কিভাবে হবে, নবী মুহাম্মদের দিকে দিগো। তোমার মেয়ে কিভাবে বিবাহ দিবা, শ্বশুর হতে চাও, নবী মুহাম্মদের নসল পরিবার করো। তুমি একজন আশিক হাসানা নবী কষ্ট করেছে, আরে রক্তাক্ত করে সেন্সলেস করেছে, তবুও নবী বলে শব্দ করে নাই। আমার আল্লাহ কি বাধ্য করেছে? আল্লাহ এত কষ্ট পাওয়ার উম্মতের জন্য আমার নবী বলে, হে আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, আপনি সহ্য করেছেন। জীবন সহ্য করতে পারে নাই। নারী এখন কথা বলে কিছু সময় নাই কেমন ছিল যে নবীকে মেরে যে রক্তাক্ত করে রেখেছে, যদি ওই বুড়িরও যে বুড়ি কাটা নাই, আমার নবী মানুষ সম্ভবত কিছু আমার নবী দেখতে গিয়ে আর এখন কিছু বলতে পারি, ওকে শেষ করে দেবো। প্রতিশোধ নেওয়া হচ্ছে, ক্ষমা করে দেওয়া হচ্ছে। যেমনি তবে আমার নবী একদিন হামজা আমিরুশ শুহাদা, ওনাকে যে 72 টুকরা করেছে, আমার নবী খুব দুঃখ থেকে বলেছে 72 টুকরা যত টুকরা হয় অত টুকরা আমি ওই কাফেরকে করে যাব। আল্লাহ আরশে আজিম থেকে ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, জিবরাইল আমিনকে বলে তাকে বলে দাও, খবরদার, অসম্ভব সে কাফের হতে পারে। আপনি প্রতিশোধ নিতে চাইলে 72 টুকরা করতে পারবেন। 72 টুকরা থেকে
এক সেকেন্ড এক চুলো যদি দিক সেদিক প্রতিশোধ নেন, আমি আল্লাহ আপনি নবীকে ক্ষমা করবো। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ বলে, আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। ওই কাফের আমার নবীর হাতে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আদর্শ দেখে কাফের বেঈমানরা পর্যন্ত কলেমা পড়ছে, আর আজকে আমাদের আদর্শ দেখে মুসলমানরা অন্য ধর্ম চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এখন নিউজের মধ্যে দেখছেন না, মুসলমান থেকে হিন্দু হয়ে গেছে, মুসলমান থেকে কাফের হয়ে গিয়েছে। তো হবে না, কি করবে? যাকে লিডার মানতেছ দাড়ি 3 বার মেশিন মারে, সুন্নতের কোন লেহাজা নাই, পাঞ্জাবি পরে পায়জামা পরা টাকনুর নিচে, তো আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই রবিউল আউয়াল মাস নিজের লাইফকে পরিবর্তন করেন। মিলাদুন নবী হবে একদিন, সিরাতুন নবী হচ্ছে উতলুবু মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমার দুনিয়া থেকে কবর পর্যন্ত প্রতিটা সেকেন্ড আমার নবী ওয়ালা কাজ করেন। মন চায় জিন্দেগি চলবে না, রব চায় জিন্দেগি হতে হবে। তোমার মনে বলবে নামাজ পড়বো না, তোমার মনে বলবে এখন দাড়ি রাখলে মেয়ে বিয়ে নিয়ে নেয়, দাড়ি ফাঁকা ফাঁকা উঠতেছে, আবার বলবে যে বুড়ো হয়েছে, মানে বুড়ো বয়সে বিয়ে করতে। এই সমস্ত কথা বলবে, কি বলবে সমাজে অমুক তমুক। আমার নবী কি ফয়সালা দিবে এই খবর আমাদের নাই। নাউজুবিল্লাহ বলে। রব চায় জিন্দেগি হতে হবে, মন চায় জিন্দেগি হবে না। সেজন্য আমার নবী ৬৩ বছর সিংহ অনুধাবন করে নিজের লাইফের মধ্যে একটা একটা সুন্নাত, পরিপূর্ণ সুন্নাতের কথা বলি, সুন্নতের কথা বলি। সুন্নতে মুআক্কাদাও করে না, এতবার বলার পর গুনার নামাজ পড়ে চলি, আছে না নাই? তো এগুলো তো মস্কারিয়া না। ছোট বাচ্চাদের কথা বলবেন, তাদের উপর নামাজ পড়ে, বড় বড় ছেলেরা দেখি চলে যায়। হাতে কোনো 2 জন বাসায় যায় পড়তে যায়, বাসায় যায় কয়জনের উঠুটাকে কথা বলতে বলতে শেষ করে দিচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাস নিজের লাইফকে পরিবর্তন করে সুন্নতের উপর জীবন গড়ে। আপনার থেকে একটা সুন্নত যদি দেখে আরেকটা মুসল্লি, সেও যদি আমল করলে আপনি তার বরাবর সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য ভাই নিজের লাইফ আপনি একটু ঘুমার সময় চোখটা বন্ধ করে মুযাকারা করেন, আজকের দিনের মধ্যে কত গুনাহ করেছি, কত ভালো আমল করেছি, দেখবেন গুনার লিস্ট বেশি ভারী হচ্ছে। সেজন্য রবিউল আউয়াল মাসে নবীর সিরাতকে ধারণ করে নবী ওয়ালা কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বাকি জিন্দেগি আমাদেরকে সুন্নতের উপর অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নিঃশ্বাস পর্যন্ত চলার তৌফিক দান করেন।